বছর পুরনো দেখো বট গাছের মধ্যে দেখতে সে উপরে একটা ছাদ ঘুরে বেড়াচ্ছে। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। এনজয় লাইফ সোমেশে সবাইকে স্বাগত। আমি সোমেশ, আর আজকে আবার বেরিয়ে পড়েছি। আজকে ডিউটিটা হচ্ছে কলকাতা বেলভিউ নার্সিংহোমে। তো সকালবেলা স্নান টান করে বেরোলাম। আর একটা জিনিস দেখাচ্ছি, দেখো আমি একটা গাছ লাগিয়েছিলাম, ফুল গাছ। ফুলটায় দেখো অনেক রকম জবা দেখেছো, আর এটা হচ্ছে হলুদ রঙের জবা। আরও ফুলটা ফুটবে, এইটুকু আছে, এই ফুলটা এরকম বড় করে ফুটবে। তো চলো সকাল সকাল বেরিয়ে পড়লাম। গাড়ি আমার জলপরি পরিষ্কার। তো চলো গাড়িটা একটুখানি ঝেড়ে নিই, তারপর পার্টিকে পিক আপ করি, তারপর তোমাদের সঙ্গে কথা বলছি। আগের ভিডিওতে তোমাদের বলেছিলাম না যে মন্দিরটা একটা বহু পুরনো মন্দির আছে। আজকে তোমাদের একটু দেখিয়ে দিই মন্দিরটা কিরকম অবস্থায় আছে। এই দেখো মন্দিরটা, দেখো আগে তোমাদের বাইরেটা দেখিয়ে দিই। দেখো এই মন্দিরটা খুব বেশি হলে প্রায় 400 বছর পুরনো। দেখো বট গাছের মধ্যে কিন্তু মায়ের মন্দির। এই হলো মায়ের মন্দির, পুরো বট গাছ, আর বট গাছের ভেতরে হচ্ছে মন্দিরটা। ওই যে মা, বিশাল বড় একটা বট গাছ আছে, বিশাল বড়। দেখো বট গাছটা। এই যে মন্দিরটা আমার পিছনে রয়েছে তোমাদের দেখালাম, এই মন্দিরটা কিন্তু গভর্নমেন্ট থেকে এসে রিচার্জ করেও বলতে পারেনি মন্দিরটা কত পুরনো। আর একটা জিনিস তোমাদের আমি দেখাচ্ছি। এই যে মায়ের মূর্তিটা দেখতে পাচ্ছ, এই ভেতরে এই যে কাপড় দিয়ে মাকে ঢাকা দেওয়া আছে, যে পাথরের মূর্তিটা, এটা কিন্তু কোষ্টি পাথরের মূর্তি, ঠিক আছে? এটাকে বলা হয় মা ষষ্ঠী। এটা কোষ্টি পাথর। কোষ্টি পাথর মানে হচ্ছে, কোষ্টি পাথর মানে হচ্ছে যেগুলো সোনার দোকানে সোনা চেক করা হয় না, যে ছোট্ট পাথরটা বহু মূল্য, সেই পাথরের মূর্তি এটা। তো চলো আর লেট করে লাভ নেই, এবার বেরোই। তো মন্দির থেকে বেরিয়ে এবার আমরা রওনা দিলাম কলকাতার উদ্দেশ্যে। সবার আগে কাজ যেটা, সেটা হচ্ছে তেল ভরা। গাড়িতে তেল ভরা হয়ে গেছে, আর দিল্লি রোডে উঠে পড়লাম। কিন্তু রোডের যে অবস্থা দেখছি, এখন বাজে হচ্ছে 9:18, এখনো যেন কুয়াশা রয়েছে রোডে। এই কুয়াশা করে করে না ওয়েদারটা চেঞ্জ হচ্ছে না, নয় ঠান্ডা নয় গরম। কুয়াশার জন্য বেশি ঠান্ডা। দেখো বুদ্ধবাটি পাহাড়ে উঠছি এখন। এটা হচ্ছে বালি, ডানকুনি পাহাড়। বম্বেটা দেখছো, এরপরে এটা সামনেও একটা ফ্লাইওভার হচ্ছে। এই যে বললাম আবার দুর্গাপুর এক্সপ্রেস, মানে বম্বে রোড। আমি পৌঁছে গেলাম পুনা এক্সপ্রেস। সোজা চলে গেলে খড়গপুর, মুম্বাই। আমি ঢুকে যাবো বাদিক। বললাম কলকাতার দিকে, এই মোড়টাকে বলা হয় পুনা এক্সপ্রেসের মোড়। দেখো একটা কালকে এত অ্যাম্বুলেন্স দেখিনি, আজকে যে অ্যাম্বুলেন্স দেখলাম ঢুকতে। আমি এই সেকেন্ড ভিডিও পেয়েছি মা। I don't ever slow up, no I don't take shit. I got no love for the fake
never slow up, no I don't take shit. I got no love for the fakeness. If you wanna play tough and wanna hate this, I'll always show up and make a statement. I don't ever slow up, no I don't take shit. I got no love for the fakeness. If you wanna play tough and wanna hate this, I'll always show up and make a statement. Everything I do so instinctive and so passionate. Every word I move so descriptive like an adjective. I got a vendetta against people who patented being negative when you should be getting after it. I got facts over tracks. This আমি এখন দাঁড়িয়ে আছি হচ্ছে বেলভিউর পার্কিং, আর আমার পিছনে দেখেছো গাড়িটা দেখাই, মার্সিডিজ বেঞ্চ, আর এটা হচ্ছে বেলভিউ নার্সিং হোম। এটা প্লাস এই বিল্ডিংটাও আছে, আর এখানে পার্কিংটা খুব টাফ। এখানে পার্কিং মানে তাড়াতাড়ি না আসলে পার্কিং পাওয়া যায় না। এই দেখো পার্কিং। চলো ও যেটা বলার যে এই যে উপরে দেখতে পাচ্ছ, এখান থেকে নামার সময় আমার সঙ্গে একটা মানে কি বলো ঝামেলা হয়। ঝামেলাটা কি, একজন মহিলা কোনো কিছু টেনশন করছিল আমার যতদূর সম্ভব, বয়স্ক মহিলা, সে উপর থেকে হেঁটে নামছিল আর আমি আমার সাইড থেকে গাড়ি নিয়ে নামছিলাম। নামতে উনি হঠাৎ দেখলাম পড়ে গেল, আমার গাড়িতে ধাক্কা লেগে আমার বাঁদিকে উঠে আমাকে যাচ্ছে তাই বললো। আমি শুধু ওনাকে দুটো কথা বললাম, আন্টি আমি গাড়িটা খুব স্লো নামিয়েছি আর আপনি হর্ন দিয়েই নেমেছি, আপনি খেয়াল করেননি, কিছু বলেনি। এবার আদার্স লোকও বললো না ও তো ধারেই আছে। আমার যতটুকু ওনার সঙ্গে কথা বাড়ালাম না এই কারণে, কারণ উনি একটা কোনো টেনশানে চলছিল কোনো, কারণ হসপিটাল থেকে যেসব মানুষ ম্যাক্সিমাম বেরোয় সব টেনশানে থাকে, তো হসপিটালে তাদের বাড়ির লোক ভর্তি থাকে, একটা টাকা পয়সার ব্যাপার, রোগের ব্যাপার, অনেক রকম প্রবলেমে থাকে। সেই কারণে ওনার সঙ্গে আমি কোনো খারাপ ব্যবহার করিনি। তো হয়ে যায় মানুষের এক একটা সময়। আজকে সত্যি বলতে কি এরকম ঘটনা আজ পর্যন্ত আমার সঙ্গে কোনোদিন ঘটেনি। এতবার বেলভিউতে এসেছি, আজকেই দেখলাম এরকম একটা ঘটনা। তো চলো গাড়িতে বসি, দেখি কখন বেরোয়, তারপরে দেখা যাবে। এখন বেরিয়ে পড়লাম হচ্ছে হসপিটাল দিয়ে, তো উপরে যেতে হবে। উপরে গিয়ে ওর মাকে নিয়ে তারপর বাইরে বেরোবো। সিকিউরিটি পার্কিং নেবে, ভালো পার্কিং। পার্কিং ফি হয়েছে 200 টাকা, মানে সকাল 11টা থেকে দাঁড়িয়ে আছে। বাহ, উপরে উঠছি। দেখা যাক, উপরে আবার দাঁড়াতে দিলে হয়। এখানে তো আবার এই সাইডটা কাজ চলছে মানে করবার জন্য, এইখানে দাঁড়াই জায়গাতেই পাবো। দেখো আমরা সবসময় মা ব্রিজের উপর দিয়ে যাই, আর আজকে মা ব্রিজের নিচ দিয়ে যাচ্ছি। নিচ দিয়ে রাস্তাটা যেন কিরকম লাগে দেখতে, সে উপরে একটা ছাদ ঘুরে বেড়াচ্ছে। মার্কেট এসেছিল কার্গো, তখনই আমার এই করে নেওয়া হয়েছে। E12 নেওয়াটা ওটা বাউদতি কোকের ক্ষেত্রে হচ্ছিল। সে তো হচ্ছে অনেক ইফস অ্যান্ড বার্ডস আছে না। প্রথম কথা হচ্ছে কান্নাতে এখন আপনার যদি সুপ্রাম্যাক্সে থাকে তাহলে হয়তো আপনার গিয়ারটা ডিসচার্জের আছে।
দেখতে দেখতে পৌঁছে গেলাম আমার ব্যান্ডেলে।